কি ভিডিও? কি ভিডিও? তোমার দাদু করছি তো, তোমার দাদুর ভিডিও। ছোটটা তুই কি বলছিস? কি বলছিস? তো চলো এখন আমরা নেহেরু মার্কেট যাব। নেহেরু মার্কেটটা দেখি কেমন মার্কেট এখানে। তো সাইড সিন যা ছিল সব ঘোরা হয়ে গেছে আমাদের। তো এই নেহেরু মার্কেটের ভেতরে যাব, ওখানে দেখি বাজার হাট কীরকম কী বসে, সব কিছু দেখে রাখা ভালো, তাই না? তো যাই হোক, তো এই কটা বাজে এখন, দাঁড়াও দেখে বলছি। 8:02। ঠিক আছে, আজকে অনেক সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এসে পরে স্নান করব। 8:02 বাজে। নেহেরু মার্কেট থেকে ঘুরে আসি, তারপরে সি বিচের ধারে বসে থাকবো এখানে ওল্ড দীঘাতে, আর অন্য কোথাও যাব না। আর আজকে রাতে আমাদের টিকিট কাটবে, এখনও কাটা হয়নি বাসের টিকিট। ঠিক আছে, বাসটার নাম হচ্ছে টুম্পাসোনা। ওটির নামও বাসের টুম্পাসোনা। তো যাই হোক, বাসটা কিন্তু ভালো, জানো তো, বাসটা খারাপ নয়। আমরা এলাম তো ওই বাসটাতে, খুব সুন্দর বাসটা, মানে জার্নিটা বোঝাই গেল না, একদম ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি। একবারে এসে ওর দীঘাতে নেমেছি। তো যাই হোক, চলো আমরাও বাজার দিকে যাই, আর তোমরাও আমাদের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। পুরো হোটেলটাই ফাঁকা, জানো তো, এত রুম আছে, মানে হোটেলটা পুরোটাই ফাঁকা। আমরা আছি আর একটা ফ্যামিলি আছে এই রুমটাতে, আর আমরা আছি ওইদিকে রুমটাতে। আর হোটেলটা ফাঁকা, এখন মনে হয় সিজন নয় এদের, জানো তো, ওই গ্রীষ্মকালে গরমের সময়তে লোক বেশি আসে এখানে। আর আমরা এখনই এলাম, আমরা শীতকালে ঘুরতে বেশি ভালোবাসি, গরমে ঘোরার থেকে শীতকালে ঘোরাই অনেক ভালো। আর দেবজিদেরও পরীক্ষাটা হয়ে গেছে, তাই ভাবলাম এখনই যাই, ঘুরে আসি, ওই জন্য চলে আসলাম। পরের বছর ভাবছি কোথাও একটা যাবো, সেটা মানে ঘুরতে আর কি, সুন্দরবন। তোমরা যাবে কি আমাদের সঙ্গে সুন্দরবন পরের বছর? যদি যেতে চাও তাহলে যোগাযোগ করবে, সবাই মিলে চলে যাবো সুন্দরবন ঘুরতে। খুব ইচ্ছা আছে জানো, সুন্দরবন বাঘ দেখার। চেনটা খোল, দিয়ে পেছনের চেনটা ঢুকিয়ে দে, চাবিটা। তো বাবা কোথায়? বাবা নিচে। চাবি আমি লাঠি দিয়েছিল। বাবা কই? জানি কি জানি, জানি না, আপনার আছে নিচে আছে, আমাদের আছে, জানি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম এই নেহেরু মার্কেটের এই মাছের বাজারটাতে। তো অনেক লোক মাছ বিক্রি করছে, চারদিকে শুধু মাছের ছড়াছড়ি, এই দীঘার সমুদ্রের মাছ শুধু, জানো তো। তো মাছগুলো দেখি তো মনে হচ্ছে সবগুলো নিয়ে ঘর চলে যাবো, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর প্রত্যেক দিনেই তোমাদেরকে বলছি যে আজকে ঘর যাবো, কালকে ঘর যাবো, কিন্তু মানে আসলে কি জানো তো, ভিডিওটা এত বড় মানে তুলেছি যেটা বলার নয়, যে কবে নিজেই ভুলে যাচ্ছি, জানো, ওই জন্য উল্টাপাল্টা বলা হয়ে গেছে। তো আজকে সত্যি সত্যি আমাদের বাস রাতের বেলায় 7:30-8টার সময়তে বাসটা ছাড়বে, টুম্পাসোনা বাসটার নাম। তো যাই হোক, এই যে দেখো মাছের বাজারে একটু ভাবলাম ঘোরাঘুরি করি। আর এই মাছ নিয়ে যাওয়া যাচ্ছে প্যাকেটিং মানে করে দিয়ে, সে কীভাবে বরফ টরফ দিয়ে ওরাই করে দেয়, কিন্তু আমরা আর মাছ টাছ নিয়ে যাবো না, ঠিক আছে। তো যাই হোক, এখন চোখের দেখা এই ঘুরি দেখে নিচ্ছি মাছ। আর কি বলে, এইখানে তো মাছ ভাজা প্রচুরই খাওয়া হয়েছে আমাদের, সমুদ্রের ধারে গরম গরম মাছ ভাজা ভ্যারাইটিস রকমের। আর এই যে দেখো কাঁকড়াগুলোর ছবি দেখছি, কাঁকড়া খাইতে খুব মন যাচ্ছিল, কোনোদিনও খাইনি, যদিও কেমন খাইতে সেই টেস্টটা মানে জানার জন্য, জানো তো। আর এই অক্টোপাসগুলো দেখে আমার এত রুচি লাগছে যে কি বলবো তোমাদেরকে। তো দেখো চিংড়ি মাছের ওইদিকে সাইজগুলো বেশ বড় বড়ই আছে। তো এই অনেক রকমের মাছ আছে, কিন্তু সমস্ত মাছের নাম আমি অত জানি না, অত মাছ আমি মানে চিনি খুব কম, কয়েকটা মাছ চিনি। ওই যে দেখো ইলিশ মাছটা যেমন খুব ভালোভাবে চিনি, ধরে রাখা আছে, অনেক বড় বড় সাইজের ইলিশ আছে, মাঝারি ছোট সব রকমেরই আছে, ঠিক আছে। আর এই এত ঠান্ডা পড়েছে, আর আমরা যখন গেছিলাম তখন তো অতটা ঠান্ডা পড়ে না, হালকা হালকা ঠান্ডা ছিল। ভিডিওগুলো তো ছাড়িতে দেরি হয়ে যাচ্ছে এডিট করে করে, না
ওই জন্যে তোমাদেরকে মানে মানে এখন যেটা দিচ্ছি এখনের ঠান্ডার কথা বলছি, বুঝতে পারলে? মানে এত ঠান্ডা, আমি একদম মাথা পর্যন্ত ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে তবে ভিডিও ভয়েস দিচ্ছি, বুঝলে? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই মাছের বাজারের এই কি বলে মাছ দেখতে? ঠিক আছে। আর দেখো এবারে আমরা এখানে খাবো, অন্যদিন তো আমরা সমুদ্রের ধারে যে দোকানগুলো থাকে ওইখানেই কচুরি টচুরি খাই, কিন্তু আজকে যেহেতু মার্কেটে চলে এসেছি তো ভাবলাম মার্কেটের এখানেই খাওয়া দাওয়াটা করিলি, বুঝলে? তো এইখানেও গরম গরম লুচি থাকছে, তো এখন লুচি খাবো, পেটার পরোটা আর খাবো না, ঠিক আছে? তো লুচি খেতে মানে ইচ্ছে করছে আর কি, দেবজি তো বললো কচুরি খাবো, তো চলো খেয়ে নিই। একটু ঘুগনি দেবেন। হ্যাঁ বন্ধুরা, ওই নেহরু মার্কেটের যে খাবারটা খাইলাম না আমরা, জল খাবার লুচি ঘুগনি, মানে কি বলবো তোমাদেরকে, এত বাজে খাইলাম না যেটা বলার নয়। সমুদ্রের ধারে যে কদিন খেয়েছি না, সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দর মানে সবজিটা আর এত সুন্দর মানে লুচিগুলো আমাদেরকে করে দিচ্ছিল, সত্যি অসাধারণ খেতে। আর এইটাই আমরা একদম জঘন্য, বিশ্বাস করবো না, মনে হচ্ছে পুরোনো বাসি ঘুগনি ছিল সেইটাই গরম করে দিয়ে দিয়েছে এইরকম। তো আমি তোমাদের কাছাকাছি খুব চেঁচাচ্ছিলাম বলি, আমি তোমাদেরকে বললাম যে চলো আগে ওইদিকে খাইয়ে পরে ওইদিকে আসবো, সেটা তো শুনলে না, আগে মার্কেটে তোমাকে আসতে হলো। তো দেখো তারপরে এখানে সমুদ্রে যত জোয়ার চলে এসেছে, তো দেখো জলটা এখন কত মানে উপরে উঠে গেছে জলটা, তো একটু পরেই ভাটা হবে, তখন আমরা সমুদ্রে নামবো, কেমন? ছবিটা অতিথি দিয়েছে। ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে গেছে আমারই নেবজিতের কপাল। তাদের মুখ ভার, দেবজিৎ আর ওর মায়ের ফুর্তি দেখো, ওর মা জুতো পরে এসছে, জুতোগুলো ভিজে গেছে, দেবজিৎ ঠিক কিন্তু চপ্পল পরে এসছে, ভিজলেও কিছু হবে না। সমুদ্র কি আজ উত্তাল, জুতো ভিজে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম না আমি যে তখন জোয়ার চলছিল, তো দেখো জোয়ারে মানে এত বড় বড় ঢেউ, তো সেই ঢেউয়ে মানে কত বালি তুলিছে দেখতে পাচ্ছি, এগুলোতে কিন্তু বালি টালি কিছু থাকে না, মানে একদম ফাঁকা থাকে। তো এখন কত বালিতে ভর্তি, তো এই জায়গাটাতেই সবাই দেখছি নামছে চান করার জন্য। তো আমি মানে চান মানে সেরকমভাবে স্নান করবো না, কিন্তু আসিস যখন সমুদ্রে একটু তো পাগুলোও ভিজাই দেবো, বলো একদম শুকনো শুকনো যাবো কি? তো ওই জন্যে ভাবলাম যে সবাই যখন নামবে তখন নামবো।
তো দেখো দেবজিৎ কীরকমভাবে বালিগুলো ঘাটছে একদম। আর ও তো একা যেতে খুব ভয়ও পাচ্ছে, আর আমি ওকে একা যেতে দিইনি সেরকম। তো দেখো আমি আর দেবজিৎ দুজনে যাবো। ওই যে দূরে লোকগুলো স্নান করছিল, মানে একটু আগে ফুটবল খেলছিল জানো তো, আর এক ফুটবলটা যে কত দূর চলে গেল জলে ঢেবে ঢেবে, সেটা বলার নয়। তো অত দূরে বাবা যাবো না, অত আমার সাহসও নাই। তো দেখো লোকে, ও আর কাঁধে উঠে ঝাঁপাচ্ছে, একবারে ও আর কাঁধে উঠে ঝাঁপাচ্ছে, ঢেউ নিচ্ছে। ওই রকমভাবে ঢেউ নিতে আমি পারবো না, অত দূরে আমার সাহস নেই। সাঁতার ফাতার সেরকম খুব একটা যাই না। তো তো তোমাদের দাদাভাই এইটুকু নামে না, দেখো আমি যতটা নামিছি। তো যাই বলো তাই বলো, পুরীতে স্নান করে যেটা মানে আরাম, সেটাই দীঘাতে নাই ভাই। দীঘাতে এমনি দেখতে সব কিছু ঘোরাঘুরি সুন্দর, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই সমুদ্রেতে নামাটা একটু ভয়ের বটে। আর পুরীতে কোনো ভয় নেই, যত একটু দূরেও যাওয়া যায়, অতটা ইয়া লাগে না। আর লোকও বেশি হয় পুরীতে, মানে স্নান করতে অনেক লোক নামে ওখানটা, একদম গিজ গিজ করে লোকে। তো দেখো কত পাথর, যদি কেউ একটু অসাবধানে চলে নাই মানে জলের মধ্যে, মুখ থুপড়ি খেয়ে পড়ে যাবে একদম, মানে এত পাথর কি বলবো। তো যাই হোক, এবারে আমি চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সাথে ডেইলি ব্লগ একটা করে শেয়ার করার। হ্যাঁ, আমি বলি কিন্তু জানো তো সময় কুলায় না, কিন্তু এবারে সত্যি চেষ্টা করব। আমরা এই বাঁকুড়া জেলার ভাষা বলবো, আর চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার এরকম একটা ব্লগ। তো অনেক ক্যামেরাম্যান এসেছিলো ছবি তোলার জন্য, তো দেখো আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো দেখো আমরা রুমে চলে এসেছি, আর তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম। তো দেখো একটা দেবজিতের সঙ্গে 3 জনের আছে, আর বাকিগুলো আমরা 2 জনে তুলেছি। তো পুরী যখন গেছিলাম পুরীতেও ছবি তুলেছিলাম, তাহলে বলি দীঘাতে এখানে ছবি তোলাটা বাদ যায়। হ্যাঁ, তো দেখো দীঘাতেও ছবি তুলে নিয়েছি। তো ছবিগুলো ভালোই তুলেছে, কিন্তু এক একটা ছবিতে 40 টাকা করে জানো। ইয়াতে বিরাট রোজগার, এগুলো বার করতে হলে ক টাকা খরচা হয়েছে বলো তো। এক একটা ছবিতে 40 টাকা করে পয়সা দিয়ে রাখো। তো ছবিগুলো কেমন উঠেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এবার যাবো নিচে, খাবার দাবার খাবো, ঠিক আছে। তো দেখো তোমাদের দাদা ভাই এখন স্নান করতে যাবে, তো কেমন শুয়ে আছে দেখো গামছা পরে। তো যাই হোক চলো, ব্যাগ সব গুছিয়ে নি, রেডি করে রাখি, বুঝলি। দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন বাজে ঘড়িতে 4:30 মতো বাজে, কিন্তু আমরা বেরোবো হচ্ছে মানে 7টার মধ্যে বাসটা। তো তার একটুখানি আগে বেরিয়ে যাবো, ওই 6:30টার মতো বাজবে, তখনই বেরিয়ে যাব। তো এখন রেডি হয়ে গেছি একবারে সব কিছু গুছিয়ে, ঠিক আছে। তো এখন সমুদ্রের ধারে গিয়ে বসবো। আর এই যে এখানে দেবজিৎ রয়েছে, একটা জুতো পরে আর একটা জুতো পরেনি, পরে নে রে জুতোটা, বাবা দেরি হবে। আর তোমাদের দাদা ভাই গেছে, কত হলো। আর খাবারটা নিয়ে থাকাটাই 3700, আর খাওয়াটা আর খাওয়াটা আলাদা। এখানেই খেয়েছি আমরা দুপুরে আর রাতে, জল খাবারটা বাইরে খেয়েছি, ঠিক আছে। তো চলো এখন সমুদ্রের ধারে গিয়ে বসি, তারপরে আবার রুমে আসবো, ব্যাগগুলো নেব আর বেরিয়ে পড়বো, ঠিক আছে। তো চলো এখন টাটা, পরে আসছি আবার। সমুদ্রের অবস্থা দেখো একবার, এখন একদম জোয়ার চলে এসছে মনে হচ্ছে। আমরা যখন স্নান করছিলাম তখন ভাটা শুরু হয়ে গেছিলো, ওই জন্য জলটা অনেক মানে নিচে ছিল। আর এখন দেখো দেখলেই ভয় লাগছে, কে নামবে বাবা এই জলে। দেখো এখানে সিঁড়ি, আর ওইখানে আমরা ইয়ে করছিলাম চান অনেকটা দূরে। এখন দেখলেই তো ভয় লাগছে বাবা, দেখছো কি অবস্থা। আর এখানটা বালিতে ভর্তি ছিল, কিন্তু এখন বালি টালি কিচ্ছু আর দেখাই যাচ্ছে না, সব জলে ধুয়ে নিয়ে চলে গেছে বালি, তাই বালি। আর দেবজিৎ ওইখানে গেল, ওখানে খেলা করছে, বাচ্চাদের খেলার যেসব জিনিসগুলো রয়েছে ওর বাবার সঙ্গে গেছে ওখানে। আর আমি এখানে এখন দাঁড়িয়ে রয়েছি, একবারে রেডি হয়ে গেছি, যাবো ব্যাগগুলো নেবো আর বেরিয়ে পড়বো। ভালোই হলো, সমুদ্র দেখা হলো, 3 দিন ঘোরা হলো। এর আগে পুরী গিয়েছিলাম, পুরীতে অতটা মজা হয়নি, কিন্তু পুরীতে স্নান করে কিন্তু খুব মজা হয়েছে। আর এখানে তো নিজেরা এসেছি, নিজেদের মতো ঘুরছি। আর পুরী গিয়েছিলাম সে বাসে, যারা নিয়ে যায় না, যাত্রী নিয়ে যায়, তাদের সঙ্গে গিয়েছিলাম পুরী। তো যাই হোক ঘোরাটা ভালোই হলো। আর আজকে রাতে বললামই তো তোমাদেরকে বাস, তো মনটা একটু খারাপ লাগছে। কদিন তো খুব সুন্দর মানে ঘুরলাম, এরকম আমার হয় জানো তো, কোথাও যখন আসি না, আসতে তো
খুব মজা লাগে। এবার যখন সেই জায়গাটা থেকে বাড়ি যাই তখন খুব মন খারাপ লাগে, মনে হয় যে যাবো না, থেকে যাই, কিন্তু বাড়িতে যেতেই হবে, এখানে তো আর পার্মানেন্ট থাকার জায়গা নয় আমাদের, বলো। তো যাই হোক, পরে আবার আসবো, ঠিক আছে, যখনই সময় হবে চলে আসবো সমুদ্রে। তোমাদের দাদাভাই কোথায় গেল যে, ওকে তো দেখতেও পাচ্ছি না চোখের সামনে ধার পাশে, কী জানি কোন দিকে গেল। তো যাই হোক, এখানটা এখন আমি বসবো, এই সিঁড়িটায় বসে বসে সমুদ্রের ঢেউ দেখবো, খুব ভালো লাগে দেখতে, জানো তো, একদম মন ভালো হয়ে যায়। চলো পরে আসবো। কি হচ্ছে ফোন? দেবজিৎ কখন আসবে গো? চলো, সব লাইট টাইট চলে গেছে, এবারে আমরাও বাই বাই দীঘা করে চলে যাই, আবার পরে আসবো কখনো সময় পেলে, কি করব। চলো, যদি বাস থেকে নামায় দেয় আমাদের, তারপর বাসের নাম্বার দিয়ে টিকিটটা কি নাম্বার আছে, কি আছে তোমার টিকিটটাই নেই, টিকিট নাম্বার দিয়ে আছে। আজকে আর দুপুরে খেতে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো দেখো এই ভাইটা ঝালমুড়ি বিক্রি করছে, এত সুন্দর ঝালমুড়ির টেস্ট যে তোমাদেরকে কি বলবো। তো এখন আমরা একটা ঝালমুড়ি নিব, ওইখান থেকে খাবো, তারপর একদম সোজা যাই বাসে উঠে যাবো। ওইখানে মানে যা খাবার এখন এইখানেই খাই নেবো, আর হোটেলে যাব শুধু ব্যাগগুলো নিবো বেরিয়ে যাবো, বুঝলে, হোটেলে আর খাওয়া দাওয়া কিছু করবো না। এবারে এইখানে খাবো। আর ওই দেখো দেবজিতের আমি এখানে বসে আছি, আর তোমাদের দাদা ভাই তো চারিদিকে ঘুরে ঘুরে দীঘার ছবি তুলছে, বলছে রাতের বেলা এত লাইট, তো চলো ছবিটা তুলে নি। তো বলি তুলো। মুড়ি নিলাম। কোথাও আইলে তো খুব ভালো লাগে গো, কিন্তু যখন চলে যায় না তখন সত্যিকারের মনটা খুব খারাপ লাগে, জানো। সেটা যেখানেই হোক, তুমি কোনো আত্মীয়র বাড়ি যাও বা কোথাও ঘুরতে যাও বলো, বা যেখানেই বলো, মানে আস্তে আস্তে আসার সময় তো খুব ফুর্তি লাগে, আবার অনেকদিন একটা না কোথাও থাকলেও তখন ঘর যাওয়ার জন্য মনটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, বলো, ঘুরতেও যেতে হবে যখন, তখন আবার ঘোরা হয়ে গেলে ঘরেও যেতে হবে না, কি বলো বন্ধুরা। মিষ্টি আছে, খাওয়াবো পেটে, এখানে ফেলে নেবো। ঠিক আছে। ভোলা ভেটকি, এটা হচ্ছে কি বলে, পমফ্রেট না গো, এটা সে কাটা পিস করা ছিল। কি ভেটকি? এইটা ভেটকি, এটা ভোলা ভেটকি, এটা ভোলা ভেটকি, আর এটা এমনি ভেটকি না না না, পিস করা না? চিতল। চলো, আমি জানি না তাহলে। তো চলো এবার খাওয়া যাক। খাই দি হাজরা বলছি। মশারি টাকা তাহলে আর মজা লাগবে। তো চলো বন্ধুরা, বাসে উঠে পড়েছি, টাটা, সবাই খুব ভালো থাকো। এবারে তোমরা ডেলি ব্লগ দেখতে পাবে, দীঘার ব্লগটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে।